হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর কোষে দেখি 1.4-এর অঙ্কগুলি করব। এর আগে পার্ট 1-এর ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি করে দিয়েছিলাম। তোমরা যদি সেই অঙ্কগুলি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পাও। এর আগের দিনে আমি কতগুলি সংখ্যার বর্গ করে দিয়েছিলাম, তো আজকের অঙ্কগুলিতেও সেগুলি লাগবে, তাই আমি সেগুলি আরেকবার তোমাদের ঝালাই করে দিচ্ছি। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। তো আজকে 6 দাগের অঙ্কটি থেকে শুরু করছি। 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এতে 3000-এর থেকে বড়, বি 3000 থেকে ছোট। তাহলে তোমাকে এখানে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। একটা 3000 থেকে বড় হবে, আবার 3000 থেকে ছোটও হবে। অঙ্কটিতে যেহেতু 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাই 3000-এর বর্গমূল আমি করে নেব। তো এই দিক থেকে জোড়া জোড়া সংখ্যাগুলি দাগ দিলাম। এরপরে 30। তাহলে দেখো এখানে 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, আবার 6 স্কোয়ার মানে 36। তাহলে এখানে 30 আছে, তাহলে 5 বসবে, 5 5-এ 25। এরপর বিয়োগ করলে 5, আর দুটো জোড়া জোড়া সংখ্যা নামে যেহেতু, তাই দুটো শূন্য নামলো। এখানে 5-এর দ্বিগুণ মানে 5 দুগুণে 10 বসে, আর একটা জায়গা ফাঁকা থাকবে। এখানে কোনো একটি সংখ্যা বসবে। যদি 2 বসাই তাহলে 2 দিয়ে গুণ হবে, যদি 3 বসাই 3 দ্বারা গুণ হবে। তো যেহেতু এখানে 500 আছে, তাহলে আমি 4 দিয়ে গুণ করে দেখি। 104, তাকে 4 দিয়ে গুণ করলে 4 4-এ 16, 6 হয়, তাকে 1 4 0 0 1, 4 1-এ 4, 416। আর যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 বসালে 5 দিয়ে গুণ, 5 5-এ 25, 5 হয়, তাকে 2, 5 0 0 2, 5 1-এ 5, 525। দেখো এখানে আছে 500, কিন্তু 105-কে 5 দিয়ে গুণ করলে 525। তাহলে এই 416টি হবে, তার মানে এখানে 4 বসবে, এখানেও 4। তাহলে এখানে 416। 6 আর 4-এ 10 0 হয়, তাকে 1, 1 1-এ 2, আর 8-এ 10 0 হয়, তাকে 1, 4 1-এ 5 5, মিলে গেল 0। তাহলে 84 আমার এক্সট্রা পড়ে থাকছে, মানে ভাগশেষ থাকছে। তো এখানে 3000-এর থেকে যদি 84 কম হতো তাহলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে 3000 থেকে যদি 84 বিয়োগ করি, 4 আর 6 10 0 হয়, তাকে 1, 8 আর 1-এ 9, আর 1-এ 10 0 হয়, তাকে 1, 1 আর 9 10 0 হয়, তাকে 1, 1 আর 2-এ 3, তার মানে 2916। এই 2916 এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ এবং 3000-এর থেকে ছোট। তাহলে 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 2916, এটি আমি পেয়ে গেলাম। এবার 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমার এখানে যেহেতু বর্গমূল করে 54 হয়েছে, তাহলে 54-র পরবর্তী সংখ্যা 55। তো 55-র স্কোয়ার যদি করি তাহলে 55 গুণ 55। তাহলে 55-কে 55 দিয়ে গুণ করে দেখি কত হয়। 5 5-এ 25, 5 হয়, তাকে 2, 5 5 35, 27। এটিও একইভাবে 5 দিয়ে গুণ করলে 275। 5 5 আর 7-এ 12, 2 হয়, তাকে 1, 7 আর 2 9 10 0 হয়, তাকে 1, 2 আর 1-এ 3, 3025। তাহলে 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা 3025, আর 3000-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 2916। তাহলে দেখো আমি উত্তরটি লিখে নিয়েছি। এর 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা 3025,
3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা 2916। এরপরে 7 অঙ্কটি দেখো, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করে দেখি। তো প্রথমে আমি 9545-এর বর্গমূল করে দেখি করা যায় না কিনা। তাহলে জোড়া জোড়া দাগ দিলাম, এখানে 95 আছে, তাহলে 28 64 9 81, তাহলে 9 খাবে, কারণ 10 10-এ 100 বেশি হয়ে যাচ্ছে। 1 আর 4-এ 5, 8 আর 1-এ 9, 9কে 2 দিয়ে গুণ করলে 18, আর একটি জায়গা ফাঁকা থাকবে, এখানে 45 নামবে। তাহলে এখানে আমি যদি 6 বা 7 কোনো বড় সংখ্যা দ্বারা গুণ করি, ধরো আমি 7 দিয়ে করে দেখি। 7 7-এ 49, 9 হাতে থাকে 4, 7 8-এ 56, 4-এ 60, 0 হাতে থাকে 6, 7 1-এ 7 আর 6 13, 1309। এবার যদি 8 বসাই, তাহলে 28-এ 64, 4 হাতে থাকে 6, 28-এ 64 আর 6 70, 0 হাতে থাকে 7, 8 1 8 আর 7-এ 15, 1504। 1504 সংখ্যাটি 1445 থেকে বেশি হচ্ছে, তাই 7 বসবে, আর 7 বসলে এখানে সংখ্যাটি হবে 1309। এবার যদি বিয়োগ করি, 9 আর 6 15, 5 হাতে থাকে 1, 1 আর 3-এ 4, 3 আর 1-এ 4, 136 ভাগশেষ থাকছে। 9545 এই সংখ্যাটির থেকে যদি 136 আমি বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটি পাবো সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এর উত্তরটি আমি লিখেছি, 9545 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে 8 অঙ্কটি দেখো, 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, লিখি। তো এটিও একই অঙ্ক, প্রথমে আমি 5050 লিখে নেব। তাহলে 49 যেহেতু আছে, এই 49 করলে 7 7-এ 49 হবে, কারণ 50-এর কাছাকাছি। 9 1-এ 10, তাহলে 7 2-গুণে 14, এখানে একটি অঙ্ক বাকি থাকবে, আর 50 নেমে যাবে। তাহলে এখানে যদি আমি 1 বসাই, 141-কে 1 দিয়ে গুণ করলে 141, আর যদি 2 বসাই, 2 2-গুণে 4, 4 2-গুণে 8, 2 1-কে 2, 284, তাহলে সংখ্যাটি বেশি হয়ে যাচ্ছে, তাই একই বসবে, তাহলে 141। এবার বিয়োগ করলে 51 10 0 হাতে থাকে 1, 4 1-এ 5, তার মানে এখানে অবশিষ্ট 9 থাকছে। বন্ধুরা, এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে, অঙ্কতে বলেছিল 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমি 9 বিয়োগ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু বিয়োগ করতে বলেনি, যেহেতু যোগ করতে বলেছে, তাই এখানে যে সংখ্যাটি আছে 71, এর পরবর্তী সংখ্যা 72, তাহলে 71 এর পরবর্তী সংখ্যা 72, তাহলে 72-এর স্কোয়ার করলে যে সংখ্যাটি আমরা পাবো সেটি 5050-এর সঙ্গে যোগ করে পাবো। তাহলে 72-এর স্কোয়ারটা আমি দেখি, 2 2-গুণে 4, 7 2-গুণে 14, 7 2-গুণে 14, 4 হাতে থাকে 1, 7 7-এ 49, 1-এ 50, 4 4 আর 4-এ 8, 1 5, 5184। তাহলে 72-এর স্কোয়ার বা 72-এর বর্গ 5184। তো এই সংখ্যাটি 5050-এর থেকে বড়, তাই 5050-এর সঙ্গে কোনো একটি সংখ্যা যোগ করতে হবে, যার জন্য আমরা 5184 পাবো। তো কত যোগ করতে হবে সেটি কিভাবে পাবো? 5184 থেকে 5050 বিয়োগ করে দেবো।
দেখো তাহলে 5184 বিয়োগ 5050, 4, 5 আর 3 8, 1, তাহলে 134। অতএব 5050 এর সঙ্গে 134 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে 9 অঙ্কটি দেখো, বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। বন্ধুরা এই অঙ্কটিও একই, এখানে যতগুলি সারি ততগুলি পেয়ারা গাছ, তাহলে যত তত এই কথাটি থাকলে আমাদের বর্গমূল করতে হবে প্রথমে। তো 1764 সংখ্যাটিকে এরকম লিখে জোড়া জোড়া দাগ দিলাম। এরপরে দেখো এখানে 17, তাহলে 4 4 16 বিয়োগ করলে 1, 4 2 8 হবে এখানে, আর একটা ঘর ফাঁকা থাকবে, আর এখানে 6 4 একসঙ্গে নামবে। তাহলে এখানে যদি আমি 1 খাওয়াই তাহলে 81 গুণে 1, 1 1 1 8 1 8, তাহলে 81 হচ্ছে। যদি 2 খাওয়াই তাহলে 2 2 4, 8 2 16, 164। দেখো মিলে যাচ্ছে পুরোপুরি, তাহলে এখানেও 2 হবে, এখানেও 2 হবে, তাহলে 164। তাহলে এখানে বর্গমূল করে যে সংখ্যাটি পেলাম সেটি হলো 42। অতএব প্রতি সারিতে বিয়াল্লিশটি পেয়ারা গাছ আছে। আবার আমরা যদি এটিও দেখি যে এখানে 42টি পেয়ারা গাছ আছে, আবার সারিও 42টি আছে, তাহলে 42টি সারি আবার 42টি পেয়ারা গাছ মিলে মোট 1764টি পেয়ারা গাছ। এরপরে 10 অঙ্কটি দেখো, হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি ঘর আছে। হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে। তাহলে এখানেও একইভাবে যতগুলি সারি আছে ততগুলি এক একটি সারিতে ঘর আছে। তার মানে ধরো 5টা সারি আছে, তাহলে একটা সারিতে 5টা করেই ঘর থাকবে। তো এই অঙ্কটিও আমি একইভাবে প্রথমে বর্গমূল করে নেব। তো দেখো 1225 সংখ্যাটি লিখলাম, এবারে দাগ দিলাম। এখানে 12 আছে, তাহলে 3 3 9, 4 4 16, 3ই বসবে, তাহলে 3 3 9। যদি বিয়োগ করি 9 10 11 12, 3, এবার 3 2 6, এখানে একটি ঘর ফাঁকা, আর 2 5 নেমে যাবে, 325। তাহলে এখানে 5 আছে। আচ্ছা আমি 65কে যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 হাতে থাকে 2, 5 6 30 আর 2 32, 325। বন্ধুরা এখানে আমি 5ই কেন নিলাম, কারণ এখানে 325-এর শেষ সংখ্যা 5 আছে, 5 5 25, তাই 5 বসবে। তাহলে এখানে বর্গমূল হলো
35। অতএব বাক্সে 35টি শাড়ি আছে। বন্ধুরা, তাহলে আজকে আমি 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। বাকি অঙ্ক আমি পরে পার্ট 3 এর ভিডিওতে করে দেব। আজকের অঙ্কগুলির মধ্যে কোনো অঙ্ক যদি তোমরা বুঝতে না পারো তাহলে তা কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।